প্রথমেই বলে রাখি, এটা কোনো রান্নার রেসিপির ভিডিও নয়। তবে হ্যাঁ, রেসিপি দেখতে দেখতে এই গল্পটা শুনতে মন্দ লাগবে না। গতকাল ছিল ফাদার্স ডে, বাবাদের একটা বিশেষ দিন। অনেকেই বলেন এসব ফাদার্স ডে মাদার্স ডে এখনকার ন্যাকামি। ন্যাকা মনে হয় সইলাম, তবে একটা দিন যদি বাবাদেরকে একটু স্পেশাল ফিল করানো যায় তাতে ক্ষতি কি? আমাদের জেনারেশনে এ সমস্ত ছিল না। এক ধমক দিয়ে বাবারা বকেই দিত, আর আমরা জানতামই না ফাদার্স ডে কবে বা মাদার্স ডে কবে। তবে এখনকার যুগে দাঁড়িয়ে যখন আমরা এই যুগে এসে পড়েই গেছি, তখন একটু নিজেদেরকে এই যুগের সাথে মানিয়ে নেওয়াই যায়। তাই আমরা যেটা করতে পারিনি, আমাদের সন্তানরা তাদের বাবাকে যদি একটু স্পেশাল ফিল করাতে পারে সেই চেষ্টাই করা। না, ওদের এখনো সেই বুদ্ধি হয়নি। তবে আমি ভাবলাম, আমি যদি ওদেরকে শিখিয়ে দিই তাহলে ভবিষ্যতে ওই কিন্তু এই দিনগুলো পালন করবে। না, এই দিনগুলো পালনের কোনো বিশেষ মাহাত্ম্য নেই। বাবা মায়ের ভূমিকা আমাদের জীবনে সারা জীবন অপরিসীম। তবে একটা দিন তাদেরকে যদি একটুখানি ভালো লাগানো যায়, সেটুকুই চেষ্টা মাত্র। বহুদিন ধরেই ভাবছিলাম বাড়িতে এয়ার ফ্রায়ারে কেক বানাবো। কালকে ভাবলাম এই তো সুযোগ, এই সুযোগে 2 রকমের কেক বানিয়ে ফেলা যাক। বাপি সকালেই বাড়িতে ছিল না, অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ওর কালকে একটা নাচের পরীক্ষা নিতে যাওয়ার ছিল বেহালাতে। আমারও সঙ্গে যাওয়ার কথা ছিল, তবে ছুটির দিন আমার আর শরীর দেয় না। এদিকে আগের দিন জামাই ষষ্ঠীর এত রান্না করে পুরো ক্লান্ত। তাই মা ছেলেতে বেলা অবধি আয়েশ করে ঘুমিয়ে ঘুম থেকে উঠে ভাবলাম কিভাবে সময়টা কাটানো যায়। তারপরে যেই ভাবা সেই কাজ। প্রথম কেকটা বানিয়েছিলাম সুজি দিয়ে আর আম দিয়ে। সুজি দিয়ে আম দিয়ে ম্যাঙ্গো কেক, মানে একটা অন্য রকমের খেতে তো হবে অবশ্যই, কিন্তু প্রচণ্ড ভয়ে ছিলাম, কারণ এর আগে আমি কখনো এয়ার ফ্রায়ারে কেক বানাইনি। আমার অভিজ্ঞতা একদম জিরো, কিন্তু চেষ্টা না করলে কখনোই সফল হওয়া যায় না। এদিকে শুধু ম্যাঙ্গো কেক বানিয়েই আমি কিন্তু শেষ করিনি। আবার ভাবলাম ছেলের পছন্দের চকলেট কেক তো বানাতেই হবে, কারণ ছেলে বাবাকে সারপ্রাইজ দেবে, কিন্তু কেকটা তো আলটিমেটলি তিনিই খাবেন বেশিরভাগটা। তাই তার পছন্দের এই চকলেট কেক না বানালে কোনোভাবেই কিন্তু আমি তাকে সারপ্রাইজ দিতে পারবো না। যাই হোক, ছেলে কিন্তু শান্তভাবেই ছিল। এদিকে ম্যাঙ্গো কেকটা এয়ার ফ্রায়ারে দিয়ে আমি চকলেট কেকের ব্যাটারগুলো রেডি করে তৈরি করে রাখছিলাম। একটা কেক হয়ে গেলে তারপর ওটা বানাবো। আর আমি ম্যাঙ্গো কেকে সাকসেসফুল। ভীষণ ভীষণ সুন্দর সফটভাবে হয়েছিল এবং একদম হালকা করে উপর থেকে উঠে এসেছে, কোনোভাবে কোথাও লাগেনি। না, আমি পেরেছি। পরিমাণ মতো জিনিস আর হচ্ছে ধৈর্য, এই দুটো থাকলে তুমি সফল হবেই। তবে না, সবসময় সেটা হয় না, কখনো কখনো আমরা ব্যর্থ হই, কিন্তু সেই ব্যর্থ হওয়া থেকে কিন্তু নতুনভাবে আমরা আবার উঠে দাঁড়াই। অনেক বক বক করে ফেলছি। এদিকে আমার ম্যাঙ্গো কেকের পর চকলেট কেকটা দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে। এই চকলেট কেকও রেডি, কত কম সময়ে কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা দেখে তো আমার ছানা ভীষণ খুশি হয়ে গেছে। এদিকে তার বাবা বিকেলে বাড়ি আসার পর তাকে কিভাবে সারপ্রাইজ দিচ্ছে দেখো। নিজের একটা গামছা চোখে বেঁধে বাবাকে এখন নিয়ে আসছে এই ঘর থেকে ওই ঘরে। বাবা কিন্তু সত্যি জানতো না এই ঘরে কি আছে, বাবা ভাবতেও পারেনি। লাইট জ্বালাবো? বাবা বাবা দুটো কেক। কি জন্য এটা? কি জন্য? বাবা কোনটা বাবা, কাটবো? আদর করে দাও, ভালোবেসে দাও একটু। না, তুমি বাবাকে হাত আদর করো, জড়িয়ে ধরে। বাবা, ও আমি বাদ। না, আমার কোনো দরকার নেই। না গো। আচ্ছা, আমি ছবি তুলে দিলে দিই, নালে আসতে পারবো না। কোনটা কাটবে আগে? না, তারিন ছবি তুলতে পারবে না। তুমি তোলো, তুমি কাটো। ব্যাস, এটুকু দেখেই চোখের শান্তি। নিজের জীবনে বাবা নেই, তবে আমার সন্তানের বাবা চিরকাল তার জীবনে থাকুক, এটুকুই প্রার্থনা করব। সব বাবারা ভালো থাকুক, পৃথিবীর সব বাবারা সুস্থ থাকুক, আজকের দিনে এটুকুই চাইতে পারি। কারণ বাবাদের ঋণ কোনোভাবে শোধ করা যায় না। আর বাবারা কখনো মুখে প্রকাশ করে না কতটা পরিশ্রম করে, কতটা আত্মত্যাগ করে তারা তাদের সন্তানকে বড় করছে। সব ক্ষেত্রে মায়েদের কথাটাই আগে ওঠে। সকল বাবারা ভালো থাকুক। হ্যাপি ফাদার্স ডে।